একটি প্রাচীন সভ্যতার মধ্যে এক অদ্ভুত চরিত্রের আবির্ভাব ঘটে। তিনি ছিলেন এক রাজপুত্র, কিন্তু রাজকীয় জীবনের পেছনে যে সত্যতা লুকিয়েছিল তা কি আপনি জানেন? সেই মানুষটি যিনি মৃত্যুকে পরাস্ত করেছিলেন, প্রতিকূলতা জয় করেছিলেন এবং এখনও শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষের জীবনে অনুপ্রেরণা হয়ে আছেন। তিনি কে? আপনি কি তার জীবন শিক্ষা জানেন? আজ আমরা এক অসম্ভব যাত্রায় যাব, যেখানে আমরা জানব শ্রীকৃষ্ণের জীবন থেকে পাওয়া সফলতার গোপন রহস্য। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের জীবন থেকে কি শিক্ষা নেওয়া যায়, যা আপনার জীবনে প্রয়োগ করলে আপনি পাবেন সফলতা। আসুন জানি কিভাবে তার শিক্ষা আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপে পরিবর্তন করতে পারে। 1. দৃঢ় মনোবল এবং সংকল্প। শ্রীকৃষ্ণের জীবনের প্রথম পাঠ দৃঢ় সংকল্প। কৃষ্ণের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, যে পরিস্থিতি থেকেই আসুক না কেন, যদি মনোবল দৃঢ় থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি বাল্যকাল থেকে কঠিন পরীক্ষার মুখে পড়েছিলেন, যেমন গোকুলে তার জন্ম নেওয়ার পর কংসের নিরন্তর চেষ্টা ছিল তাকে হত্যার, কিন্তু কৃষ্ণ কখনো দমে যাননি। প্রতিটি সংকটের মুখে দাঁড়িয়ে তিনি এক নতুন পথ খুঁজে বের করেছেন। তার জীবনে এই সংকল্প ছিল, সবাই আমাকে পরাজিত করতে পারবে না যদি আমি নিজেকে জয়ী ভাবি। 2. ন্যায়ের প্রতি অবিচলতা। শ্রীকৃষ্ণের জীবন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা ন্যায়ের প্রতি অবিচলতা। কৃষ্ণ সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। ধর্ম বা ন্যায়ের পথে তিনি কখনো সরে যাননি। তেমনি মহাভারতে যখন অর্জুন দ্বিধাগ্রস্ত ছিলেন, কৃষ্ণ তাকে বলেছিলেন, কর্ম না করলে তোমার বাঁচা নেই। এখন যদি আমরা এই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করি, তাহলে কোনো পরিস্থিতিতেই আমরা ন্যায় থেকে বিচ্যুত হব না। অর্থাৎ কাজের ক্ষেত্রে সততা, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ততা এবং বন্ধুদের প্রতি আনুগত্য, এসব ন্যায়ের পথে চলার অংশ। 3. পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলা। শ্রীকৃষ্ণ ছিলেন একজন অসাধারণ কৌশলী নেতা। তিনি কখনো এক পন্থায় আটকে যাননি, নিজেকে প্রতিনিয়ত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন। যেমন কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি কেবলই এক রণনীতিতে বিশ্বাসী ছিলেন না, বরং প্রতিটি পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে এক নতুন পরিকল্পনা তৈরি করতে। আজকের এই গতিশীল পৃথিবীতে যদি আমাদেরও কৃষ্ণের মতো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার ক্ষমতা থাকে, তাহলে সফল হতে বাধা নেই। জীবন যতই কঠিন হোক, তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে, না হলে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া অসম্ভব। 4. কর্মের প্রতি নিষ্ঠা। শ্রীকৃষ্ণের জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কর্মের প্রতি নিষ্ঠা। মহাভারতের কৃষ্ণ তার পরামর্শ দিয়ে অর্জুনকে বলেছিলেন, তুমি কেবল তোমার কর্তব্য পালন করো, ফলাফল তোমার হাতে নেই। কৃষ্ণের জীবনে কোনো কাজই অনির্দিষ্ট ছিল না, তিনি সবসময় যথাযথ সময়ে সঠিক কাজ করতেন। এই শিক্ষা আমাদের কাছে খুবই মূল্যবান। যাই করি না কেন, সেই কাজের প্রতি নিষ্ঠা, দায়িত্ববোধ এবং ভালোবাসা থাকাটা জরুরি। আপনি যদি আপনার কাজ ভালোবাসেন, তাহলে তার ফলাফল স্বাভাবিকভাবেই ইতিবাচক হবে। 5. অন্যের উপকারিতা। শ্রীকৃষ্ণের জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা অন্যের উপকারিতা। কৃষ্ণের জীবন ছিল সার্বিক কল্যাণের পথে। তিনি যেমন যুদ্ধের সময় অর্জুনকে সহায়তা করেছিলেন, তেমনি সমাজের প্রত্যেকের সুখ দুঃখের মধ্যে অবিচল ছিলেন। আজকের পৃথিবীতে যেখানে আমরা অনেক সময় নিজেদের ক্ষুদ্র লাভে অটুট হয়ে থাকি, শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, অন্যের কল্যাণে কাজ করলে সৃষ্টিকর্তার আশীর্বাদ পেতে দেরি হয় না। 6. জীবনের একনিষ্ঠ লক্ষ্য। শ্রীকৃষ্ণের জীবনে সবচেয়ে বড় শিক্ষা একটি লক্ষ্য ঠিক করা এবং সেই লক্ষ্যে মনোযোগী হওয়া। কৃষ্ণের জীবনে অনেক বড় বিপদ, প্রচণ্ড শত্রু এবং বহু পরীক্ষা এসেছে, কিন্তু তিনি কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হননি। জীবনে সফলতা পেতে গেলে আমাদেরও এক নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। একাধিক লক্ষ্য থাকলে মন বিভ্রান্ত হয়, কিন্তু একটি লক্ষ্য মনে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে বিজয়ের পথ তৈরি হয়। শ্রীকৃষ্ণের জীবন একটি অনন্ত শিক্ষা। তার গল্পের প্রতিটি দিকই আমাদের জীবনে গ্রহণযোগ্য। শুধু তার শিক্ষা মেনে চললেই নয়, নিজের জীবনকে কৃষ্ণের মতো চিন্তা ও কাজের মাধ্যমে সার্থক করতে হবে। তাহলে আপনার জীবনেও রয়েছে সফলতার রসদ।
শুধু প্রয়োজন সেই গোপন শিক্ষাগুলি গ্রহণ করার সাহস এবং কঠোর পরিশ্রম। শ্রীকৃষ্ণের জীবন থেকে এই শিক্ষা গ্রহণ করে আপনি এক নতুন পথের সূচনা করতে পারেন।